আজকে দেখো আমার এই সুন্দরী ননদটা কি সুন্দর করে একটা চুল বেঁধে দিয়েছে। আমার এত ভালো লেগেছে এই হেয়ারস্টাইলটা, কিন্তু কিছুক্ষণের জন্য জানো তো। যদি অনুষ্ঠান বাড়িতে যেতাম বা কোথাও ঘুরতে টুরতে যেতাম তাহলে এই চুল বাঁধাটা করে সার্থক হতাম, কিন্তু এটা জাস্ট একটুখানি ভিডিও করার জন্য। আমার এত কষ্ট হচ্ছিল চুলটা খোলার সময়, না কি বলবো, এত এত সময় ধরে এত কষ্ট করে একটা চুল বেঁধে আর মুহূর্তের মধ্যে খুলে দিতে ভীষণ কষ্ট লাগে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হোলির দিনের ভিডিও। সন্ধেবেলায় ননদ এসেছিলো, সকালবেলায় যদিও একটুখানি আবির খেলতে এসেছিলো, তা আবার বিকেলবেলায় ডেকেছিলাম যে একটু রোল বানাচ্ছি, পূজা আসো। তো ওই যে টিফিন টিফিন করে আর আমি বললাম তাহলে একটা হেয়ার স্টাইল করে দাও। তো এই দেখো মাথায় সকালবেলা একটুখানি আবির লাগানো হয়েছিল। তো সেই আবিরটা কি যে মাথার ভিতরে অবধি যায়নি, মানে ইয়েতে চুলের গোড়াতে পড়েনি, মানে উপরে উপরে থেকে আবিরটা ওর একটু লেগে রয়েছে, বোঝাই যাচ্ছে। তো বলছে বৌদি তুমি শ্যাম্পু করো না। আমি বলছি না গো, বেলা হয়ে গেছিলো বলে আর শ্যাম্পু করিনি, যদিও করলে হয়তো এখন গরমের দিন ঠিক শুকিয়ে যেত চুলটা, কিন্তু কোনো কারণে করা হয়নি, পরের দিন করে নেব বলে। তো এখন দেখো চুলটাও ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাফ বানাচ্ছে। তাই আমি বললাম কেন পূজা, তুমি পাফ করতে গেলে? বললো বৌদি আমি তো জানি না যে তোমার কাছে পাফ কেনা রয়েছে। আমি ওকে বললাম যে আমার তো কেনা রয়েছে, ওটাই লাগিয়ে দিতে পারতে। বলছে আমি তো জানি না, থাক করে দিয়েছি। আমি বলছি তাহলে ছেড়ে দাও। তো ওই যে ওটা বানিয়ে নিচ্ছে, বলবে তুমি আমাকে বলেছে যে তুমি বলবে যে যাদের না পাফ থাকবে তারা চুলটা এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে করে নিতে পারে। এটা পাফের মতনই কি যে দেখতে লাগবে। তো একার দ্বারা পাফ করা সম্ভব না, ওই জন্য করেই সবাই যারা একা একা চুল বাঁধে তারা ওই কি যে এমনি পাফ কিনেই নেয়। তো ও করে দিচ্ছে বলে তাই ও পারছে, কিন্তু এই একার দ্বারা নিজের চুল নিয়ে পাফ করাটা ভীষণই কি যে কষ্ট হয়ে যায়। ভীষণ মানে জট পাখি যে চুলে, তার উপর দেখো আমার কুকড়ানো চুল গো, আমার চুলের জীবন আমার জীবনটা মনে হয় বের করে দিয়েছে যেন আজকে চুলটা বাঁধতে গিয়ে। চুল বাঁধাটা তো খুব সুন্দর লেগেছে, কিন্তু কি বলবো, আমার পুরো একদম এত কষ্ট হয়েছে না। এই কুকড়ানো চুলে না হেয়ার স্টাইল করতে গেলে এত কষ্ট হয় কি বলবো। তো যাদের স্ট্রেট চুল তাদের তো চটপট চুল ছানা হয়ে যায়। আর আমার চুল তো ছানা চুলও যদি 5 মিনিট পরে ফের চুল ছানি ফের মনে হয় জট পাকিয়ে যায়। এত কন্ডিশনার লাগাই, এত তেল লাগাই, তাও সে কিছুতেই কিছু হয় না। তো আমার এমনি কুকড়ানো চুল, তারপরে চুলের ইয়েটাও ভারী। তো দেখো পাফ করেছে, দেখো সেই মন্দিরের মতন হয়ে রয়েছে। আমার ছোটো জামাইবাবু, আমি যে একদিন এরকম চুল বেঁধে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, আমার ছোটো জামাইবাবু আমাকে কী খ্যাপানো খেপিয়েছে, মানে কি মানে বলছে, রাখি তুমি এরকম মন্দির বানিয়ে কেন চলে এসেছো মাথার মধ্যে। আমি যে না গো, ওই পূজা আমার হেয়ার স্টাইল করে দিয়েছে এইভাবে। তো আজকে সেই পূজা আবার দেখো সেই রকম হেয়ার স্টাইল করে দিয়েছে, মানে তখনকার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম ছিল। তখন পূজা অনেক ছোট ছিল, আর এখন দেখো পূজা অনেক বড় হয়ে গেছে, এখনও অনেক ভালো ভালো হেয়ার স্টাইল করতে পারে। তো আমি বললাম পূজা যেই হেয়ার স্টাইল যত তাড়াতাড়ি হবে সেইটাই করবে, কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে। তো এই দেখো এই পাশের চুলটা কি যে আবার সুন্দর করে বিনুনি করে দিচ্ছে। আমার এইরকম বিনুনি করতে না ভীষণ ভালো লাগে সামনের চুলটা। ও যখন প্রায় আমার বাড়িতে আসে, আমরা যখন কোথাও যাওয়ার টাওয়ার হয়, আমি ওকে বলি যে একদিন বাপের বাড়িতে যাব, তো ওকে বলে এরকম দু সাইডে আমি বিনুনি করে নিয়েছিলাম। আমার বেশ ভালো লাগে এইটা, এই সামনে বিনুনি করে বা সামনের চুলটা পাকিয়ে পাকিয়ে করে, মানে পাকিয়ে পাকিয়ে বাঁধতে আমার ভীষণ ভালো লাগে। তো এই পাশটা করে নিয়েছে, এবার গেছে ওই পাশটায়। আর ননদ বৌদি একসাথে থাকবো আর কথা হবে না, হাসি হবে না, তা তো হতে পারে না। তো এই একটাই মানুষ আছে যাকে কি যে আমি সব রকম কথা বলি বা সব কথা আমার শোনে, মানে ভীষণ ভালো এই ননদটা জানো। ঘরের সামনেই থাকে, তাও আমি এখানে এসে অন্তত কাউকে তো পেয়েছি একটু কথা বলার জন্য। ওই বাড়িতেও ছিল আমার অনেক মানুষ, আমি যেখানে ভাড়া থাকতাম। আর এখানে আসার পরে এখানের ব্যাপারটা একটু অন্যরকম। আমার শ্বশুরবাড়ির এখানে এখানে সবাই যে যার সেই তার। তো ওই জন্য করে এই ননদটাকে পেয়েছি একটু কথা বলার সঙ্গী হিসাবে। ও সারাদিন টিউশনি পড়ায়, ওর একটা ছোট বাচ্চা আছে, আর আমার গোপালও একদম ছোট। তো ওদের দুজনের আবার খুব মিল, 2 বছরের ছোট বড় আমার ছেলে আর ওর মেয়ে। তো দুজনের মধ্যে ভীষণ গল্প টল্প হয়, সন্ধেবেলা একটু বাড়িতে আসে, একটু আনন্দ করি, ব্যাস এই। তো ওই যে এবারে দেখো আমার কি যে ডোনাট বানছিল, তো চুল এতটা না টানছে গো, ওই যে হাত দিয়ে একটুখানি ডলে নিলাম। তো ডোনাট বানিয়ে অর্ধেক চুল উপর দিয়ে দিল আর অর্ধেক চুল নিচ দিয়ে দিল।
আর দেখো ইউপিন দিচ্ছে। আমি বললাম দেখো পূজা, ইউপিনে আমার হচ্ছে আটকাবে না, তুমি হচ্ছে কি যে মানে ববি পিন দিয়ে আটকাও। তো তারপরে ওই ববি পিন দিয়ে আটকালো, ইউপিনে সমানে খুলে আসছে। যাদের একটু ভারী চুল না তাদের ইউপিন দিয়ে হয় না। আর এই হেয়ারস্টাইলটা বললো বৌদি তুমি আমার কাছে শিখে নাও। আমি বলছি যতই তোমার কাছে শিখি বাবু, তাও আমার দ্বারা করা সম্ভব না, মানে এত কঠিন, এত কঠিন। কঠিন মানে কি, ওই জট পাকানো। আমার এমনি কুকড়ানো চুল, যতই সুন্দর হেয়ারস্টাইল করি সেই কিছুতেই দেখি কিছুতেই অত মানে ঠিকঠাক মতন জায়গা মতন আসে না, সব গুলিয়ে তাল হয়ে যায়। আর তোমরা ওই হেয়ার কম্বিং আর হেয়ার বান এটাই তোমরা বেশি পছন্দ করো, যার জন্য আমি এটাই করি। আর ডেলি ব্লগগুলো তো তোমরা অত বেশি দেখো না বলে এখন আর দিই না। তোমরা হেয়ারের ভিডিওগুলো পছন্দ করো, তাই ওই হেয়ার কম্বিং, হেয়ার বান, এমনি ওই ক্লেচার দিয়ে বলো ওই বা বান স্টিক দিয়ে বলো, এইসব দিয়ে আমি ছোট্টখাট্টো একটুখানি করে ভিডিও করি ওইগুলো দিয়ে, তো ওইটাই তোমরা দেখো। তো এরকমভাবে এই হেয়ারস্টাইলটা করতে গেলে আমার তো একদম দম বেরিয়ে যাবে, চুলে জট পাকিয়ে শেষ করে নেবো, তাই ভীষণ জট পাকিয়ে যায় জানো। তো পরের দিনই হচ্ছে কি যে ভালো করে তেল মেখে নিই চুলের মধ্যে, নাহলে প্রচুর আমার জট পাকিয়ে যায় চুলগুলো। এমনি এখন হচ্ছে কি যে ওই তেলটা মাখি বলে তাই বাঁচো, আর চুল বেশি খুব একটা ওঠে না। তাও তো কষ্ট হয় না, আমার চুলের গোড়াতে যে লাগে আমার তো কষ্ট হয়, কিন্তু হেয়ারস্টাইলটা ভীষণই সুন্দর করে বাঁধে। তো আমি তাড়াহুড়ো করছি বলে ও বলছে বৌদি তো যখনই তোমার একটা কোনো চুল টুল বেঁধে দিই তুমি এত তাড়াহুড়ো দাও কেন গো, করছি একটু ভালো করে করতে দাও না, মানে চুলটা হেয়ারস্টাইলটা ভালো করে করতে দাও না। আজ কী করবো বলো, রান্না করতে হবে, বাবা মারা সব দোকান দিয়ে চলে আসবে। তো এই দেখো চুলটা বিনুনি করে নিয়ে দেখো একটা কী সুন্দর বানিয়ে দিল, দেখো বললো এটা রোজ হয়ে গেল, মানে খুব ওটা বানিয়ে মানে একটা গোলাপ ফুলের মতন করে দিল। তো দেখো এবার ইউপিন দিয়ে ওটা আটকে দিচ্ছে। ও না ভীষণ সুন্দর সুন্দর চুল বাঁধতে পারে। তো কেমন হয়েছে হেয়ারস্টাইলটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আমার একার দ্বারা তো এইসব এত ভালো ভালো চুল বাঁধাগুলো তো হয় না, ওই জন্য করে ও যখন আসে একটু ভালো করে চুলগুলো বেঁধে দেয়। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।